স্যার এখন তো আগান বাগানে ছিল এসব কি খাইবো? হ্যাঁ, এই কথাটা আমার কানে আসছে। এই বিষয়টা একটু দেখতে হবে, আমাদের প্রশাসনের দিকে এটা একটু লক্ষ্য রাখতে হবে। দেখি আমি আজকে এই বিষয়টা কথা বলতেছি। চলুন তো স্যার ওই বাগানে তার আমি অনেকদিন খাইনি, মাথা মাথা পুরো হয়ে গেছে। চল চল চল। দাদা মাল দেন। তুই টাকা নিয়ে আসিস? দাদা আরো দেবো, নেন। আরে ভাই আগে বলবো তো। এই তোর অল্প টাকা নিয়ে আসছিস এ থেকে মাল হয়? ঠিক আছে দাদা, লোকজন আর জোগাড় করবে, তোদেরকে ফ্রি সার্ভিস দেবো। আজকে ক্লাসে যাইনি, তুই তারপর দেখবি। ধর এটা নিয়ে যা, আর পোলাপানকে এই পথে নিয়ে আয়, আমরা এই শহরে রাজত্ব করবো। ঠিক আছে দাদা। তোমার যে একটা চল দিন, অনেক, খাওয়ানি সোয়ালটা খাওয়ানি, ওই সোয়ালটা তারপর দেখছি। না আমার ভাই বকবে না, আমি যাবো না। তোর ভাই দেখতে হবে না তো বকবো কি? চল এটা বলুন না, নিয়ে আসি। খাই দেখ কেমন লাগছে। বন্ধু খাই দেখে খুব মজা, আমরা খাচ্ছি যাই যাই। বন্ধু ও ভালো মানুষ খায় না, আমি বুঝতে পারিস। স্যার কেউ একটা সেন মেরে দিছে, মাথা মাথা ঘুরতেছে, তাহলে খুব আরাম লাগছে। কাজবু পুলিশের লোকে তুমি এ গন্ধ চেনো না? কিসের জ্ঞানে বাগানে মনে হয় কাজ চলছে, বুঝছো? হ্যাঁ তুমি আর আমি চলো দেখি, সতর্কতার সাথে কাজ করতে হবে, সাবধানতা। বন্ধু আজকে না খুব চড়া হয়েছে, তার মাল ছিল কম, আজ বানাচ্ছি দুটা। হ্যাঁ তুই আজকে ঠিক বলেছিস। দাদা নতুন মাল নিয়ে আসি। নতুন মাল আনার জন্য তোরা কি চাস? দাদা তুমি জানো না, তাহলে মাল হলেই যথেষ্ট। ধর এটা দিলাম, এটা নিয়ে ভাগ করে খাবে তোরা। ভাই আমাকে ছেড়ে দাও, আমি এসব পছন্দ করি না, আর বড় ভাই দেখলে বকবেন। এই লাইনে যখন এসেছিস মাল তো তোকে খেতেই হবে। এই লাইনে আসা সহজ, কিন্তু ফিরা অনেক কঠিন। ভাই আমাকে ছেড়ে দেন, বড় ভাই জানলে অনেক ঝামেলা হয়ে যাবে। এই কাকে তুই বড় ভাই বলিস? বড় ভাই তো আমি। দাদা একটু অস্থির মাল দিয়েছে, সে হয়ে যাচ্ছে। তুই সত্যিই বলেছিস মালের গিরাম খুব। এই একে তোদের কাছে রেখে গেলাম, রেখে কিছু খাওয়া, আমি আসবো সুস্থ করে জন্য চলে যায় না। জান দাদা খাবি না? খুব আরাম লাগবে। মেরি পুষ্পা ঝুঁকে যায়, কি যে শান্তি, মালকে এখন আমি ক্লান্তি। হ্যালো ভাই। হ্যালো আবির, এটা আমার কিডন্যাপ করে নিয়েছে। কি? তুমি তাড়াতাড়ি এসে না, আমার খুব ভয় করতেছে। কি রে তুই ভয় পাচ্ছিস কেন? ভাই এরা দেখতে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর, তুমি তাড়াতাড়ি এসে, আমার খুব ভয় করতেছে। আর তুই মোটে ভয় পাস না, আমি আসছি। আর কি খারাপ জিনিস খাইতেছে, তুমি তাড়াতাড়ি এসো। কি কাকে ফোন দিছিস? কাউকে না বলো ভাই, কাউকে না। দেখি ফোনটা দে। কাউকে ফোন দিছিস নি? আমার সাথে বেইমানি করলি? এই তোদের কাছ থেকে টাকাও নিলাম না, মাল ফিরে ফিরে দিয়ে গেলাম, ছেলেটাকে দেখতে বললাম, তাও তোরা করিস না। তোমার কেসে খুলেছি কেন? কোথায় গেল? ওই কুত্তা, ওকে তো সানডে মানডে ক্লোজ করে দিস, ওকে আর খোঁজা লাগবে না। স্যার রোদিতা রোদাটাই পারতেন না, তাই হ্যালো স্যার। হ্যাঁ আপনি কোথায় আছেন? বাগানে আসছে একটু। বাগানে? স্যার আমার ভাই কিডন্যাপ হয়েছে। তোমার ভাই কিডন্যাপ? আপনারা দেখতে লাগেন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি বাগানেই আসছি, আমি বাগানে ঘুরতেছি, দেখতেছি বিষয়টা, তুমি টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, একটা পাইছি বুঝছো। এখন এই বিষয়টা নিয়ে একটু নজর দিতে হবে, না হলে আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করতে পারে। সুতরাং আমাদের উচিত যাতে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আগামী দিনগুলোতে যাতে আমাদের উপরে কোনো অত্যাচার বা শৃঙ্খলা
যাতে আমরা বজায় রাখতে পারি সুন্দরভাবে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক নামাইছে বুঝছো, তাড়াতাড়ি চলো দেখি এটা দেখতে হবে, বারো রানটা দেখি কি আছে। খেলা কি হলো? ইস, মারা গেছে স্যার ওর হসপিটালে নিয়ে যেতে হবে। তো হোসেনের ভাই, হোসেন সাহেবের এখন কি জবাব দিলাম? দিন এই যে অ্যাডিক্টেড, নেশার প্রতি অ্যাডিক্টেড হওয়ার কারণে আজকাল কি একটা অবস্থা হয়ে যাচ্ছে। আজকাল প্রশাসনের খালি বদনাম হয়, আইন তার নিজস্ব গতিতে কখনো চলতে পারতেছে না, কারণ ওপের মহলে যতই আমরা এদিক থেকে সতর্কতার সাথে কাজ করতেছি, ওপের মহলে তারা ফোন দিয়ে ঘুষ খাওয়ার কারণে আজকে দিন দিনেই অ্যাডিক্টেড হচ্ছে। পুলিশ শুধু আসামি ধরার চেষ্টা করে বা কত পরিশ্রম অক্লান্ত পরিশ্রম দিয়ে এই আসামিগুলো ধরে, কিন্তু বিচার বিভাগ এমন একটা অবস্থা করে রাখছে যে গেলেই খালাস, গেলেই খালাস, ঠিক আছে? মাহফুজ আসতেছে, মাহফুজ আসার আগে লাশটা গুম করে ফেলবে। ঠিক বলেছেন দাদা, তাহলে চলেন। ওকে সাহেব, সালাম আলাইকুম। কি এদিকে কি হচ্ছে? এই তো আসলাম আর কি। তোমার তো দেখেই বোঝা যাচ্ছে এখানে কি একটা হয়েছে। কি হয়েছে এখানে? তুমি থানার ওসি, আসলাম এদের কাজ করতে, তোমার সাথে দেখা হইলো, কোলা করে না করলে কি হয়? আসি কোলা করি। ঠিক বলেছেন দাদা। স্যার গুইড এসছে। তুমি আমারে ঘুষ দিচ্ছ? তুমি আমারে চেনো? হ্যাঁ, হ্যাট, তোর টাকা গুষ্টি মারি তোর টাকা রে। আমি যেদিন থেকে এই পোশাক গায়ে ঢুকাইছি সেদিন থেকে শপথ নিয়েছি যে এই দেশের সেবা করার একটা সুযোগ পেলাম। তুমি আমারে ঘুষ দিচ্ছ? তুমি আমাকে চেনো? হ্যাঁ, তুমি জানো আমি তোমার এই ঘুষ দেওয়ার কারণে আমি তোমাকে গ্রেফতার করতে পারি। আইন সে ক্ষমতা আমাকে দিয়েছে। আপনার সুন্দর একটা অফার দিলাম, অফারটা আপনি রাখলেন না। এটাকে ভালো অফার বলে? তুই আমাকে কি শিখাচ্ছিস? তোর সাথে টাকা পয়সা দিয়ে আপোষ করতে চাইছিলাম, এই পুলিশটা বাড়ার ভালো হয়েছে, তোর মুই জোড়া নাতি হইলে। দেন আমার ভাইরে ভাবতে পারি মনে করুন। বড় ভাই, এই কি লাইন? লাইন তো ভালো ছিল, এই মসজিদে এসে সব শেষ করে ফেললো। কিসে আসি? কিসে আসলে ওই জায়গায় কোনো কাজ হবে না। রাজার তো আমাদের, তো আমাদের কাটার সবারে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, কিছু ধরেছি। গ্রাম থেকে একটা বাগানে আসছিলাম সকালবেলায়, আমাদের তাজমল সাহেবের একটা সমস্যা হয়ে গেছে, ঠিক আছে? তাজমল সাহেবের একটা অ্যাম্বুলেন্সে করে পাঠাই দিচ্ছি, আর হচ্ছে ওই জিপ কার্ডটা নিয়ে আসি। ও স্যার, আপনি বাসায় আছেন? ঠিক আছে স্যার, আপনি এনে পাঠাই দিন, জিপ কার্ডটা পাঠাই। ওকে স্যার।